এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু, তোমায় জানার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? রাত অনেক গভীর, ভূমিকার কোনো সময় আমার নাই, আর ভূমিকা আমি করবো না। এত রাত্রে কোরআনের কথা শোনা, এই ধৈর্য আপনাদের কতজনের আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ বলি। ক্লাস টাইম যখন শুরু হয়, ক্লাসের মাঝেও একটা ফাঁক থাকে, কিন্তু ওয়াজের যে সূচনা হয়েছে সে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ছুটি আপনাদেরকে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে? তো এইটুকুন সময়ে আপনারা গভীর ধৈর্যের সাথে বসেছেন। যাদের একান্ত হাজাত আসবে সেই হাজাতে আপনারা যাবেন, এটি স্বাভাবিক। কোরআনের কথাগুলো অল্প করে হলেও আমরা শেষ পর্যন্ত শুনে মুনাজাত করে বাড়ি যাব। সকলে বলি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাত আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم فيها أنفسكم ولكم فيها ما تدعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ধৈর্য আছে আপনাদের জোরে বলেন আছে আসুন মোহাব্বতে আমরা পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانے نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনা নগর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আজিম মুতাবাররাক মুআত্তার এই তাফসীরুল কোরআন মাহফিলের গভীর রজনীতে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন মোল্লা সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজী গোলাম দস্তগীর, যিনি অত্র এলাকার সম্মানিত সংসদ সদস্য নারায়ণগঞ্জের, এছাড়া আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যারা আপনাদেরকে এতক্ষণ আল্লাহর কোরআন থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আলোচনা করে শুনিয়েছেন। সুবক্তা মাওলানা হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেব, হযরত মাওলানা মুয়াজ্জম হুসাইন আনসারী সাহেব, হযরত মাওলানা নুরুল আমিন আমজাদি সাহেব, আলহাজ হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব। আল্লাহ পাক সকলকে হায়াতে তয়্যিবা দান করুক বলে আমিন। এই মাহফিলে আমার উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা নিবিড় ভূমিকা পালন করে সে সমস্ত আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত কয়টা বাজে এইটা আর বলার দরকার নেই, তাহলে ঘড়ি দেখবেন সবাই, যাওয়াও শুরু হবে। এর আগে আসুন আমরা যে আল্লাহ পাক তৌফিক ভিক্ষা দান করে কোরআনের চাতক পাখি বানিয়ে জান্নাতি গোলাম বানিয়ে আজকের এই প্যান্ডেলের নিচে আল্লাহ বসায় দিলেন, সে মহান মনিবের দরবারে আলিশানে কণ্ঠ ছেড়ে দারাজ কণ্ঠে তারই প্রশংসা তারই শুকরিয়া আদায় করি, জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ হয়েছে সে পরিমাণ কি শুকরিয়া আদায় হয়েছে? একটু চিৎকার করে বলি তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা কার? জান্নাতে গিয়া প্রশংসা কার? ঘুম থেকে উঠে কার? ঘুমাতে গেলে কার? খাইতে বসলে কার? চুরি করতে গেলে কার? সর্বনাশ অবস্থা। আপনাদের রাত 12টা বাজে তো একটু হুশের এখন বেহাল অবস্থা চলছে, ঠিক না বে ঠিক? বলেন তো চুরি করতে গেলে কার? আল্লাহর নেই। খারাপ কাজে আল্লাহর নাম নেওয়া যাবে না, যাবে না। মালা ইয়ালিকু আলা শানিহি, আল্লাহর শানে যেটা লায়েক না সেটা কি করা যাবে না, আল্লাহর সাথে সম্পৃক্ত করা যাবে না। কিন্তু চোরেরা যখন চুরি করে আল্লাহর নাম কি কম নেয়? বেশি নেয়। চিন্তা করে আল্লাহ আজকে যদি খালি তুমি বাঁচাই দাও জীবনে আর চুরি করবো না, ঠিক না বে ঠিক? সে আল্লাহ পাকের প্রশংসা করে আসুন আজকের মাহে রবিউল আউয়াল মাস। কোন মাস বলেন তো? এই বিরাট জামাহির
অনেক বড় আজকের এই বিশাল ওয়াজ মাহফিল, হাজার হাজার মানুষ। বলুন তো আজকে মাহে রবিউল আউয়ালের কয় তারিখ দেখছেন নি কারবার? আলেমগর আগে যিনি বলছে সাধারণ একজন মানুষ, কয় তারিখ? 2 তারিখ। এই মাসটি আল্লাহ পাকের কাছে অতি পবিত্রতম মোহাব্বতের একটি মাস। এই মাসের বিস্তারিত আলোচনায় আজকে আমি যাব না, কারণ কোরআনুল কারীমের সূরা ফুসসিলাত অথবা হামিম সাজদার 31 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফিকিহি, আল্লাহ পাক যদি তৌফিক করুণা ভিক্ষা দান করে তবে আমি সেটার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এর আগে শুধুমাত্র আল্লাহর নবীর জন্মের এই মাসে, আল্লাহর নবীর সিরাতের এই মাসে, আল্লাহর নবীর যে সিরাত আমাদের গ্রহণ করা দরকার। আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এমনকি আজকের পৃথিবীতে মুসলমান নামধারী কিছু নাস্তিক, কিছু বেঈমান আল্লাহর নবীকে পর্যন্ত গালি দিচ্ছে, ঠিক না ঠিক? আমার মুসলমান শুনে রাখুন, আল্লাহর নবীর নসবনামা পবিত্র বংশধারা ছিল, এত পবিত্র। সহিহ বুখারীতে আল্লাহর নবীর বংশধারা এসেছে। আল্লাহর নবী ওনার 17 জন বংশীয় পুরুষের পরিচয় নিজে প্রদান করেছেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। তার মানে আপনি নিজে, এরপরে আপনার বাবা, এরপরে বাবার বাবা, এই রকম একজন দুইজন নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17 জন পুরুষের পরিচয় সহিহ সনদে তিনি আমাদেরকে শোনায় গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে লুয়াই ইবনে ফের মালিক ইবনে নদর ইবনে কেনানা ইবনে মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী 17 জন পুরুষের পরিচয় দিয়েছে, আজকের আম বাম নাস্তিক আল্লাহর নবীর যদি বিরুদ্ধাচরণ করে বাংলার জমিনে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক না ঠিক? ও মুসলমান, গভীর রজনীতে আজকে যারা আল্লাহর নবীর মহব্বতে প্রাণ খুলে কথা বলবেন, জবান ছেড়ে কথা বলবেন, এতটুকু মহব্বতের কারণে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন, ঠিক না ঠিক? মুসলমান, দুর্বিষহ পরিস্থিতি আজ চারদিকে। মুসলমান দেশগুলোর দিকে তাকানো যায় না। ভূখণ্ডে ভূখণ্ডে আজ ইসলাম এবং মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে পর্যন্ত আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ হিসেবে সাজানো হয়েছিল, ঠিক না ঠিক? বাংলার মুসলমান দেখেছে আইএস জঙ্গিবাদ যত নামে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার আলেম ওলামাদের এক তিল পরিমাণ তার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক না ঠিক? আলেম ওলামারা হকের দাওয়াত দেয়, হকের কথা বলে। এই মাহফিলগুলো হকের দাওয়াতের একটা প্ল্যাটফর্ম, ঠিক না ঠিক? আজকে এই মাহফিলের মধ্যে বাধা আছে না নাই? মুফাসসিরে কোরআনদের উপরে বাধা আছে না নাই? একটা গল্প শোনায় আপনাদেরকে, শুনবেন? গভীর রাত তো একটু এলোমেলো কথা বলবো, শুনবেন তো আপনারা? আরবি সাহিত্যে মিশরে যখন আমি পড়াশোনা করি, একটা গল্প পড়লাম। বনের ভিতরে গরু ছিল 3টা। কয়টা? আর বাঘ ছিল একটা। কয়টা? গরু কয়টা, বাঘ কয়টা? গরু 3টা, বাঘ কয়টা? বাঘ প্রথমে এসে একটা সাদা, একটা কালো, একটা লাল। বাঘ প্রথমে কালো আর লালের সাথে চুক্তি করলো যে সাদা যে বলদটা আছে এটার কালারটা খুবই ডিস্ট্রয়েড কালার, খুবই অপছন্দনীয় কালার, ধ্বংস হওয়ার মতো কালার। একটা কাজ কর, তোরা এটাকে মেরে খেয়ে ফেল। বাঘ এসে বলতেছে। তখন ওই 2 গরু বলল, যেহেতু আমরা একসাথে চলি ফিরি, তো এখন যদি আমরা নিজেরা মাইরা খাই, শরমের ব্যাপার, তো আপনি নিজেই মাইরা খান। বাঘে প্রথম দিন খেয়ে ফেললো সাদা বলদটারে। কোন বলদ? প্রথম দিন সাদা বলদটা শেষ। দ্বিতীয় দিন লাল বলদটারে আইসা কয়, তোর কালারটা কি চমৎকার, কি সুন্দর কালার তোর, কিন্তু কালো কালার যেটা এটার দিকে তো তাকানোই যায় না, এক কাজ কর, তারে মাইরা খা। তখন গরুটা বলল, না আমি কেমনে মাইরা খাই, এক কাজ করো তুমি মাইরা খাও। বাঘ দ্বিতীয় দিন খাইলো কালাটারে। কোনটারে? জোরে কোন কোনটারে? এবার তৃতীয় দিনের পালা। তৃতীয় দিন এসে হাজির হলো বাঘ। হাজির হয়ে বলল,
লাল বলদ, তুই তো আসলেই বলদ, এই জন্য তুই লাল। তোরে তো দেখতেও কোনো সুন্দর লাগে না, তোর ভিতরেও কোনো সৌন্দর্য নাই, সুতরাং এই বনে থাকার কোনো অধিকার তোর নাই। এবার বাঘ বলল, এই কথা যখন বাঘ বলল, বলদটা বলল, আমি জানতাম আজ কিংবা কাল তুমি আমাকে মেরে খাবা। আমি পাহাড়ের চূড়ায় উঠে একটা কথা বলে নেমে আসতে চাই। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা কি না, এটা আবার কোরআন হাদিস মনে করবে না, এটা একটা রূপক গল্প। কি গল্প? রূপক গল্প, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে। এবার যখন বাঘ বলল তোকে মেরে খেতে চাই, বলদটি বলল আমি একটু পাহাড়ের চূড়ায় উঠি, সেখান থেকে একটা কথা বলে নেমে আসবো, তারপরে খাই। এবার সেখানে উঠল, উঠে এই লাল বলদটি বলল উকিলতু ইয়াউমান, উকিলতু ইয়াউমান, ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ। সেই দিন আমাকে খাওয়া হয়েছে যেদিন সাদা বলদটাকে খাওয়া হয়েছিল, ঠিক না বেঠি? সুতরাং বাংলাদেশে একজন আলেমের যখন বিরুদ্ধাচরণ করা হয়, ও মুসলমান, গোটা আলেমদের বিরুদ্ধাচরণ করা হয়, ঠিক না বেঠি? একটা মাদ্রাসার বিরুদ্ধে যখন কথা বলা হয়, গোটা বাংলাদেশের সব আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক না বেঠি? সময় এসেছে আজ এক হওয়া, সময় এসেছে আজ ঐক্যের জয়গানে মেতে ওঠার, সময় এসেছে আজ ঐক্য হয়ে নিস্তব্ধ বাতিলের বিরুদ্ধে হুঙ্কার তুলে কথা বলা, ঠিক না বেঠি? মুসলমান, আজকে আরাকানের দিকে তাকান। 200 বছর আগে এই ভূখণ্ডে ইসলামের দাওয়াত নিয়ে আরাকান ভূখণ্ডে মুসলমানরা গিয়েছিল, সেখানে দাওয়াত দিয়ে মানুষগুলোকে মুসলমান বানিয়েছে আমাদের মতো মুসলমানেরা। কথা ঠিক না বেঠি? আজকে সেই ভূখণ্ড থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে না, মেরে ফেলা হচ্ছে একমাত্র কালেমার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি, কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আপনারা মনে করবেন না আলোচ্য বিষয়ের বাইরে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বাঁচার মানদণ্ড, তাওহীদের মানদণ্ড, ঠিক না বেঠি? এই একটি কালেমাকে কেন্দ্র করে উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম প্রাণ দিয়েছিলেন, ঠিক কি না? হযরতে হামজাকে যখন শহীদ করে দেওয়া হলো, উনার বোন সাফিয়া রক্তাক্ত মায়ের চেহারা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আজ একজন ইহুদির কল্লা না উড়ায়া আমি সাফিয়া আমার বাড়িতে যাব না। আল্লাহু আকবার। সাফিয়া সেখানে গেলেন, সেখানে গিয়ে সাফিয়া তিনি দেখলেন একটা ইহুদি দাঁড়িয়ে আছে, ফাকফাতালাহু। সাফিয়া সাথে সাথে সেই ইহুদিটাকে হত্যা করলেন এবং বললেন, আনা আউয়ালু ইমরাআতিন কাতালতু রাজুলান মিনাল ইয়াহুদ, আমি প্রথম নারী যেই নারী আমার হাতে একটা ইহুদির কল্লা উড়াই দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, ঘুমায় থাকার সুযোগ নাই। আজ গোটা পৃথিবীতে, বিশেষ করে আমার পাশের বর্মাতে যে নির্মম নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ইহুদিদের চক্রান্ত চলছে। এই জালকে ছিন্ন করে যারা কোরআনের মাহফিলে আমরা বসেছি, আমাদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর গুনাহগার বান্দারা যারা কোরআন শিখার জন্য, কোরআন বুঝার জন্য আরামের ঘুমটাকে হারাম করে গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআন শুনে, কোরআন শিখে, কোরআন বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের খুশির জন্য, আনন্দের জন্য ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা রে, তোমরা তোমাদের নূরানি ডানাগুলো বিছায়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে
আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিগুলো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, মাবুদ কোরআন যারা শুনতে এসেছে বুঝতে এসেছে, আল্লাহ তুমি তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আস্তে না জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লাভ না লস? হ্যাঁ, কেমন লাভ শুনবেন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আমার কোন গোলাম দুনিয়ার জবান দিয়ে, যেই জবানের ভিতরে মিথ্যা রয়েছে, ভুল রয়েছে, পাপ রয়েছে, পাপ পঙ্কিলতাময় জবান দিয়ে যদি একবার বলে সুবহানাল্লাহ, কয়বার? একবার যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন পরিমাণ কোন পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন জার্নালিস্ট, কোন সাংবাদিক, কোন বিজ্ঞানী, কোন পরমাণু বিজ্ঞানী, কোন রাসায়নিক বিজ্ঞানী কেউ আবিষ্কার করতে পারে নাই, কোন পথবিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। এত পরিমাণ বিরাট শূন্যতা, দুনিয়া থেকে আকাশ যার কোনো সীমানা নাই, এই বিরাট শূন্যতাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামাটাকে আল্লাহ ভারী করে দিবে। দেখছেন আমগো অবস্থা, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ নগদ ওয়াজ শুনে সুবহানাল্লাহ আসতে না জোরে, জোরে কোন আসতে না জোরে। আমরা একটু জোরে বলার চেষ্টা করবো। আমি কি আর কম জোরে কইতেছি? তা আপনারা জোরে বলতে পারবেন না? আমার একটা পরিচয় হলো, আমি নরসিংদীর ছেলে। নারায়ণগঞ্জের মানুষের তো ইচ্ছা করলে দৈরেই রাখা যায়, ঠিক না বেঠি? যে আপনারা ওয়াজ শুনতেই হবে, কারণ নারায়ণগঞ্জ আর নরসিংদীর মধ্যে পার্থক্য নাই। নরসিংদীর মনোহরটির ছেলে আমি। এতটুকুন বললে আপনারা এরপরেও যদি কেউ উঠে যান তাহলে মনে হবে আমার সাথে আপনার রাগ আছে, ঠিক না বেঠি? সুতরাং আপনারা বেশি সময় আমি নেব না, অল্প সময়ে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এমন কেউ দুনিয়াতে নাই, আস্তিক হোক আর নাস্তিক হোক, মুসলমান হোক আর হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, কোরআন পড়ুক আর না পড়ুক, নিউ টেস্টামেন্ট পড়ুক আর ওল্ড টেস্টামেন্ট পড়ুক, যজুবেদ পড়ুক আর ঋগ্বেদ পড়ুক, সামবেদ পড়ুক আর অথর্ববেদ পড়ুক, স্মৃতি পড়ুক আর উপনিষদ পড়ুক, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি মৃত্যুকে অস্বীকার করতে পারে, ঠিক না বেঠিক? এজন্য হিন্দুরা, আমার যে হিন্দু ভাইরা আছে, তারা কখনো কখনো মনে করে প্রভু নাকি তাদেরকে দেখতে আসে, ঠিক না বেঠিক? এজন্য অশ নামে এক ব্যক্তি পৃথিবীতে আগমন করেছিল। তারা বলেছিল অশ গড হিসাবে এসেছে, অশ প্রভু হিসাবে এসেছে। অশ আওয়ার পর সে যখন ইয়েতে গেল, আমেরিকায় গেল, সেখানে একটা অশ কমিউনিয়ন গড়ে তুলল। সেই কমিউনিয়ন গান বাজনার আয়োজন করে মানুষগুলাকে দুশ্চরিত্র বানানো শুরু করলো। তখন তারা অশর আপনার যে ভিসা থাকে, ভিসাটাকে ক্যান্সেল করে দিল। এইভাবে পৃথিবীর 27টি দেশে অশর ভিসা বন্ধ হয়ে গেল। কি বন্ধ হয়েছে? মহান প্রভু আসছে পৃথিবীতে, পৃথিবী দেখবে, আর সেখানেই সিল লাগাই দিছে, পৃথিবী দেখা যাবে না। তারপরে অশ একদিন মারা গেল, তার কবরের উপরে লেখা হলো, কারণ তারে যদি পুরা দেওয়া হয় তাহলে আর ইজ্জত থাকেনি। কোন ইজ্জত থাকে? কারণ যখন পুরা দেওয়ার পরে যখন এটা বেগকে উঠবে, এটা পিড়ায় পিড়ায় নামাইতে হবে। এখন প্রভুরে যদি পিড়ায় নামায়, ইজ্জত আর থাকেনি। এই জন্য তাকে আর পিটালো না। অশর কবরের উপরে লেখা, তাকে কবর দেয়া হলো। কবরের উপরে লেখা যে তিনি পৃথিবীতে ঘুরতে এসেছিলেন আর ঘুরে গেলে চলে গেলেন অমুক সনে। তার মানে ঘুরতে আসার পরও পৃথিবীর 27টা দেশে তার ভিসা বন্ধ, ঠিক না বেঠিক? আমরা কি ওই রবকে ডাকি? আমরা কি এমন রবকে ডাকি? আমরা সে আল্লাহকে ডাকি যে আল্লাহ পাক আগেও সাড়া দিয়েছে, এখনো সাড়া দিবেন, কিয়ামত পর্যন্ত সাড়া দিবেন, ঠিক না বেঠিক? মুসলমান একটু চিৎকার করে আল্লাহর নামটা নেন তো, বলেন তো আল্লাহ। আরো চিৎকার করে আল্লাহ, চিৎকার করে আল্লাহ। আল্লাহর নামটা নিতে ভালো লাগে না খারাপ লাগে? এই পৃথিবীতে হার্টের রোগী যারা আজকে থেকে আমল করবেন, সিজদায় গিয়ে লম্বা সিজদা দিবেন,
মাওলাকে ডাক দিবেন, পারবেন না? নফল নামাজ পড়বেন, দেখবেন হার্টের রোগগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ তৌফিক দিক, বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে যে যে ধর্মেরই থাকুক না কেন, কেউ কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না। ফেরাউন পারছে? জোরে কোন পারছে? আল্লাহ পাক আমাকে দেখিয়েছে এই পৃথিবীর নিকৃষ্টতম ফেরাউন লোহিত সাগরের ভিতরে মারা গেল। মরে যাওয়ার আগে আল্লাহকে ডেকে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, এখন তো সময় একবারে শেষ, নাকের ডগায় মৃত্যু চলে এসেছে, মানে গড়গড়া শুরু হয়েছে। আঙ্গুর নরসিংদীর ভাষায় কয়, এই নারায়ণগঞ্জের ভাষায় এক কথাই কয়, ঠিক না বেঠিক? মানে মৌত আয়া বসে কই নাহের ঘুরাত কনে, নাহের ঘুরাত যখন আয়া বসছে, এবার চিন্তা করলো এখন একটু আল্লাহরে ডাক দিই, আল্লাহর কাছে তওবা করি। তাওবা করতে চাইল, আল্লাহ বললেন, না রে ফেরাউন, এখন আর তাওবা করার কোনো সুযোগ। আল্লাহ জানায় দিলেন, ফেরাউন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি সন্ত্রাস, তুই ছিলি টেররিস্ট। আল্লাহর দ্বীনের কথা যেখানে হয়েছে তুই বাধা দিয়েছিলি, আজ তোর কোনো রেহাই নেই, ঠিক না বেঠিক? সেই ফেরাউনের চেলাবেলারা, ফেরাউনের খলিফারা আজ পর্যন্ত পৃথিবীতে রয়েছে। আল্লাহ তাদেরকে নিদর্শন বানাইতে পারেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ফেরাউন তুই এমন নিদর্শন হয়ে থাকবি, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউন তুই নিদর্শন হয়ে থাকবি জাতির জন্য, মইরা সুখী হবি, তোকে মানুষ দেখবে আর সেখান থেকে শিক্ষা নিবে। নিচ্ছে কি নিচ্ছে না? আজকের মানুষ নেয় না, কারণ মানুষ আজ নগদে বিশ্বাসী। ফেরাউনের ইতিহাসটি যদি আপনাদেরকে 1 মিনিটে বলি, কষ্ট হবে না তো আপনাদের? ফেরাউনের ইতিহাসটি ছিল এমন, আমরা সারা জীবন ওয়াজে শুনছি ফেরাউন ডুবছে নীল নদে। কই ডুবছে? আজকে শুনে যান, ফেরাউন ডুবছে লোহিত সাগরে, বাহরুল আহমার, লোহিত সাগর, রেড সি, এই সমুদ্রে ফেরাউন ডুবে মারা যায়। কথা বুঝে আসছে? আমি যখন প্রথম মিশরে গেলাম, আমি নীল নদের সামনে দিয়ে যাচ্ছি আর কাঁদতেছি। ড্রাইভার আমার জিজ্ঞাসা করতেছে, মা ইউবকিকা ইয়া শেখ, শেখ তোমারে কাদায় কিসে, কেন কান্দো? আমি কই, আরে বেটা ফেরাউন মরছে, এর মধ্যে ডুববা না কাইন্দা কি পারি? সাথে সাথে আমার তোমারে কে কইছে ফেরাউন এখানে মারা গেছে? ফেরাউন তো মরছে লোহিত সাগরে। কোন সাগরে? নীল নদে না। নীল নদ একটি লম্বা নদী, যেটি 10টি দেশের উপরে প্রবাহিত হয়েছে, কিন্তু পাশের দিক থেকে খাটো নদী। আমাদের দেশে একটা বড় জোর একটা খাল যেমন হয়, এই রকম এটার ভিতরে একটা জাতি ডুবতে পারে না। জাতি ডুবেছিল লোহিত সাগরে। কোন সাগরে? আজ থেকে জেনে নেন, কোন সাগরে? লোহিত সাগরে ডুবার পর আল্লাহ কইছে, তোরে আমি নিদর্শন বানাবো। আমরা তো কোরআন পড়ি না, এই জন্য আমরা বুঝি না। আল্লাহ বলেছে, তোকে আমি নিদর্শন বানাবো। আল্লাহ নিদর্শনটা কেমন হবে তা কি বুঝে? নিদর্শনটা এমন হবে, আল্লাহ তাকে করলেন কি, বিনা টিকিটে লোহিত সাগর থেকে 600 কিলোমিটার দূরে হচ্ছে নীল নদ। কোন নদ? আর নীল নদ থেকে আবার 200 কিলোমিটার দূরে হচ্ছে ভূমধ্য সাগর। কোন সাগর? আল্লাহ তাআলা বিনা টিকিটে লোহিত সাগর পার করে, নীল নদ পার করে ভূমধ্য সাগরে নিয়ে ফেরাউনটারে শুটকি বানায় রেখে দিলেন। আল্লাহু আকবার। জেলে জাল ফালাইছে মাছ ধরার জন্য, দেখে একটা শুটকি উঠে আসছে। কিরে, এটা কি এত বড় মাছ? খুঁজা দেখে তার চুলও আছে, নাকও আছে, চোখও আছে, এমনকি তার হাতের নখগুলা পর্যন্ত আছে। আল্লাহু আকবার। পৃথিবীর রাশিয়ার বিজ্ঞানীরা, ফ্রান্সের বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, কে এটা? গবেষণা করতে করতে দেখে পানির নিচে প্রায় 2000 বছরের উপরে পানির নিচে এই লাশটি ছিল। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এবার তারা মনে মনে ভাবলো যে লাশটার দাম তো কম না, এত বছর আল্লাহ পানির নিচে রাখছে, কিচ্ছু হয় না, হের কয়টা চুল আমরা চুরি হয়ে লয়ে যাই। এবার ফ্রান্সের তারা করলো কি, কয়টা চুল সিরা চুরি করে নিয়ে গেছে। নিয়ে যখন তারা তাদের গবেষণাগারে টিকিট লাগায় যখন বিক্রি শুরু করলো, যে টিকিট গুলা কাইটা কাইটা ফেরাউনের চুলগুলা দেখো, আল্লাহ করে রাখ, চুলগুলা আনার ব্যবস্থা আমি আল্লাহ করতেছি, কারণ নিদর্শন রাখছি কে? জোরে কোন কে রেখেছে?
আল্লাহ তাআলা মিশরের বৈজ্ঞানিকদের চোখে ধরা পড়ায় দিলেন যে তোকে ফেরাউনের চুল কিন্তু লয়ে গেছে। এই জন্য ফেরাউনের লাশের পাশে একটা ক্লিপের মধ্যে কয়েকটা চুল রাখা, ওইখানে লেখা ফ্রান্স চুরি করে নিয়ে গিয়েছিল, আমরা টাইনা হেসরায় আবার চুলগুলো আইনে এনে থিয়ে দিছি। সুবহানাল্লাহ। একটা চুল আল্লাহ পাক ফেরাউনের ক্ষতি হতে দেয় নাই। সে আল্লাহ আছে না নাই? একটু চিৎকার করে বলে আছে না নাই? সুতরাং যারা আল্লাহর উপরে বাড়াবাড়ি করো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে আচরণ করো, আল্লাহ চাইলেই ওমান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ টুকরা টুকরা করে আল্লাহ জমিনে বিছাই দিতে পারে। ঠিক না বেঠিক? মুসলমান, এজন্য আল্লাহ পাকের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। রাষ্ট্রীয়ভাবে আমরা চাই, মুসলমানের রক্ত কণিকা চাই, রাষ্ট্রীয়ভাবে আরাকানের মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে বৌদ্ধদের বিপক্ষে কথা বলা হোক। ঠিক না বেঠিক? আমার বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে আর এর যে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, সামরিক বাহিনীর ক্ষমতা রয়েছে, যদি 2 ঘন্টা আরাকানের সাথে বার্মার সাথে লড়াই করে বার্মার অস্তিত্ব টুকরা টুকরা হয়ে বাংলাদেশে মিশে যাবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্যে আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি, আমাদের হৃদয় থেকে আরাকানের জন্য মহব্বত আছে, আমাদের প্রাণ কান্দে, কারণ আমরা একই কালেমার সুতায় বন্দী। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, একখানা আয়াত নাযিল হলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতটি যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, সাহাবীরা তোমরা একটু আসো, এমন একটি আয়াত নাযিল হয়েছে, দুনিয়ায় আর বেশি দিন আমি থাকবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জিবরাইল আমিনকে পাঠায়া আরেকটি আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটি যখন পরক্ষণে নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা বিগলিত হয়ে গেল। রাসূল বুঝে ফেললেন দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। রাসূলের মায়া আমাদের জন্য কম না বেশি? যারা বললেন না কম না বেশি, কত বেশি দেখুন। সাহাবীদেরকে ডেকে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে, আমি নবীর উপরে এমন একটা আয়াত নাযিল হলো, আল্লাহ নাকি অচিরেই আমি নবীর অন্তরটাকে আল্লাহ সন্তুষ্ট বানায় দিবে। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তোমরা কি জানো, ওয়ালা রুদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীর কলিজা কোনোদিন সন্তুষ্ট হবে না। ওই গোলামটাকে টেনে টেনে আমি নবী আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মায়া আমাদের জন্য কম না বেশি? এজন্য আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। কোরআনুল কারীম সূরা ফুসসিলাত হামিম সাজদা, একই সূরার নাম হামিম সাজদা, সূরাটার নাম হচ্ছে সূরা ফুসসিলাত। আমাদের বাংলাদেশের ছেলেরা যখন বিভিন্ন দেশে প্রতিযোগিতায় যায়, আন্তর্জাতিক প্রতিযোগিতা, তখন বলে সূরা ফুসসিলাত ইকরা মিন বিদায়াতি সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাতের প্রথম থেকে পড়ো। বাংলাদেশের ছেলেরা একটু ভেবিসিকা খেয়ে ফেলে যে সূরা ফুসসিলাত আবার কোন সূরা, জীবনে তো শুনলাম না। সূরা ফুসসিলাত হচ্ছে হামিম সাজদা, এই সূরারই আরেকটা নাম। কোন? সুবহানাল্লাহ। সেই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জান্নাতি গোলামেরা, এমন জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি, সেই জান্নাতে তোমাদের মনটা যা চাইবে, মনটায় চাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে আল্লাহ সেটা দিতে দেরি হবে না। এমন জান্নাত। আর তুমি যদি তোমার মুখ থেকে মাওলার কাছে আল্লাহকে ভালোবেসে কোনো কিছু তুমি যদি চাও, চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া পাওয়াকে আল্লাহ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত চাই কিনা? জোরে কোন চাই কিনা? যেমন আসতে কইতেছে চাই জান্নাত। জান্নাতের দাম কম না বেশি?
এত বেশি, ইন্না মাউদিআ, জান্নাতের ভিতরে সাউথিন ফিল জান্নাত, জান্নাতের ভিতরে যদি একটি চাবুক রাখার জায়গা, তার মানে আমনগর নারায়ণগঞ্জের ভাষা হইছে আইল্লা ফাজুন। কি ফাজুন? আলের যে ফাজুন, চিনুন নি আপনারা? হ্যাঁ হ্যাঁ, আগে ছিল, এখন নাই। এখন এই এলাকার মানুষ ইন্ডাস্ট্রির মালিক। আইল্লা ফাজুনটা কি করবো, ঠিক না ঠিক? আইল্লা ফাজুন রাখার সামান্য জায়গা যদি আল্লাহর জান্নাতে তার কোনো গোলামের জন্য বরাদ্দ হয়ে যায়, অন্যদিকে যদি আল্লাহ পাক বিশাল দুনিয়ার মালিক তাকে বানায় দেয়, বিশাল দুনিয়াকে লাথি মেরে আল্লাহর গোলামেরা আল্লাহর জান্নাতে সামান্য চাবুক রাখার জায়গার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? কিন্তু এই বেশি দামটা আমরা বুঝি না। কেন বুঝি না? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আলা কুলুবি বনি আদম। আদম সন্তানের অন্তরে শয়তান যুগের মতো করে বসে থাকে। যুগের কাজ হলো রক্ত খেয়ে তারপরে আপনারে ছেড়ে দেওয়া, ঠিক না ঠিক? আর শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের পথে পা বাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, ঠিক না ঠিক? ও মুসলমান, আজ জাহান্নামে যাওয়ার সব প্ল্যান প্রোগ্রাম রেডি হয়ে আছে। কানে কানে ইয়ারফোন ঢুকেছে, আর এটার ভিতরে হিন্দি গান দেওয়া হয়েছে। কি গান? আপনারা তো বুঝেন না। আমরা যারা হুজুর আছি, কবি মাদ্রাসায় পড়েছি, আমরা বুঝি যে হিন্দি গানগুলোর অর্থ কত মারাত্মক। হিন্দি গানগুলোর মধ্যে বলা হয় জিতা হু জিসকে লিয়ে মরতা হু, এক লড়কি है जिसे मुझे प्यार करता हूं। को नाउजुबिल्लाহ। দেখছেন না, যুবকেরা হাসে, হুজুরও কেমনে জানে? আমরা তো এটা শুনলেই মুখস্থ হয়। এই গানের ভিতরে বলা হচ্ছে যার জন্য দুনিয়ায় এসেছি তার জন্যই মরতে পারি। ও সুন্দরী, তোমার জন্যই মরবো, তোমার জন্য দুনিয়াতে আসছি। আসছেন কি মেয়ের জন্য? আসছেন কি কোনো মহিলার জন্য? ও মুসলমান, এই জন্য কান থেকে ইয়ারফোনটা লাথি মেরে ফেলে দাও। আল্লাহর যেই গোলামেরা আজকের মাহফিল থেকে কোরআন শুনেছেন, কোরআনের চাইতে সুন্দর, কোরআনের চাইতে এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত এজাজ, এত মিরাক্কেল পৃথিবীর আর কোন গ্রন্থের ভিতরে নাই, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের তেলাওয়াতগুলো ডাউনলোড করুন, শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক অন্তরটা ঘুরাই দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর নাম জুবাইর বিন মুতঈম। জুবাইর বিন মুতঈম সাহাবী, আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। দুনিয়ার মানুষেরা তোমরা কি এমনি এমনি হয়ে গেছো, নাকি তোমাদেরকে কেউ একজন সৃষ্টি করেছে? বলেন তো, কেউ সৃষ্টি করছে কিনা? যিনি সৃষ্টি করছেন তিনি কে? জুবাইর বিন মুতঈম বলেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আল্লাহর শপথ, আল্লাহর কাবার কসম করে বলি, আমি জুবাইর বিন মুতঈম তখনও ইসলাম গ্রহণ করি নাই। যখন আমি শুনলাম আল্লাহর নবী জবান খুলে আয়াতটি তেলাওয়াত করছে, একটি আয়াত আমার অন্ধকার জীবনটাকে শেষ করে আলোকিত জীবনের সুস্মিতা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আলোকিত জীবন শুরু হয়ে গেল। আমার মনে হলো কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমি যেন ইসলামের মহাকাশে একটা ছোট পাখি হয়ে গেলাম। নবীজিকে ডেকে বললাম, ওগো নবীজি, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাম কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এই জন্য ভাইয়েরা, যারা আমরা কালেমা পড়েছি, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। যদি সংক্ষিপ্ত প্রশ্ন করেন কোরআনকে, কোরআন জান্নাতে যাবে কারা? কোরআন আপনাকে নির্দ্বিধায় বলে দিবে, আল্লাহর গোলামেরা, 9টি কোয়ালিটি যদি তোমরা পূর্ণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের মালিক তোমাদেরকে বানায় দিবে। কয়টা কোয়ালিটি? জোরে কোন কয়টা? কারা কারা 9টা না শুনে যাবেন একটু হাত তুলে। না শুনে যাবেন? এবার কারা কারা 9টা শুনে যাবে একটু হাত তুলে। মাশাআল্লাহ, আমি নিজেও হাত তুলি, কারণ আমি তো বলবোই। একটু হাতগুলো টান টান করে
উঠান, বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তার মানে হাত উঠায় ফেলাইছেন, জালের ভিতরে বন্দী হয়ে গেছে। এখন যে যে যাবেন ওয়াদা ভঙ্গের গুনাহ হয়ে যাবে। এজন্য বেশি সময় আমি নিব না, 9টা সংক্ষিপ্ত আকারে 9টি বৈশিষ্ট্য বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক এমন 9টি শর্ত আল্লাহ জুড়ে দিলেন আর বলে দিলেন, গোলাম 9টি শর্ত যদি পূর্ণ করে আসতে পারো, আমি আল্লাহ পাক অতি মহামূল্যবান, অতি দামি, আমি আল্লাহর জান্নাতের মালিক তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। গুণ কয়টা? 9টা। শর্ত কয়টা? 9টা। জোরে কোন কয়টা? প্রথমত আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন, তাওবা করবে যারা, আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জান্নাতে নির্দ্বিধায় চলে যাবে তারা। সুবহানাল্লাহ। তাওবা করতে রাজি আছেন তো? জোরে কোন রাজি আছেন তো? সংক্ষিপ্তভাবে যদি জিজ্ঞাসা করেন হুজুর তাওবা মানে কি, আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, খারাপ কাজের ভিতরে ছিলেন, আজকে স্টপ করে দেন, মনে মনে ভেবে নেন এই রাতটা আমার জিন্দেগীর শেষ রাত হয়ে যেতে পারে, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এজন্য গভীর রজনীতে ফাফাদাত আইনাহুম, যাদের চক্ষুটা ভিজে যাবে, চক্ষু বেবে যাদের পানি পড়বে, আল্লাহর ওই গোলামদেরকে তাওবা কবুল করে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহর জান্নাতের 8টা দরজা আছে। জোরে কোন কয়টা? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? আল্লাহর দয়া কম না বেশি? এখানে আল্লাহ দেখেন দয়া বেশি, যে এটার প্রমাণ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জান্নাতের 8টি দরজা, সব কয়টি দরজা? সাবাতুন মুগলাকা, 24টা দরজা। জান্নাতের 8টি দরজা, 24 ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডের পক্ষে, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড, ক্ষণিক সব সময়গুলোয় আল্লাহর জান্নাতের 7টি দরজা বন্ধ থাকে, একটা দরজা 24টা ঘন্টা খোলা থাকে, সেই দরজাটার নাম হলো তাওবার দরজা। সুবহানাল্লাহ। গোলাম আজকে যারা বসে আছি, আল্লাহর হাবিব সহিহ মুসলিমের ভিতরে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ পাক রাত্রিকালীন সময়ে আল্লাহর কুদরতি দরবার খুলে বসে থাকেন আর গোলামদেরকে ডাকতে থাকেন, গোলাম দিনের বেলায় না বুঝে গুনাহ করেছো, এখন সময় আছে, আমি মাওলার কাছে, আমি আল্লাহর কাছে তোমার জীবনের সকালের ভুলগুলার কারণে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকালের ভুলগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যে গোলামগুলো গুনাহ করেছিল তাদের জন্য দিনের বেলাতে আল্লাহর কুদরতি দরবার খোলা রাখেন আর ডাকতে থাকেন, গোলাম তুমি গুনাহ করে ফেলেছো, একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। দয়াময় কে? বললেন না যারা? কে?
চিৎকার করে বলেন কি? আমার মাওলার দয়া কত বেশি! আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছে। জোরে বলেন কয় ভাগ? ফাখাযা ইনদাহু 99 জিজা, 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছে। 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সব মানুষকে দিয়েছে। আল্লাহু আকবার। এই 1 ভাগ ভালোবাসার কারণে মা জননী কি পরিমাণ সন্তানটাকে ভালোবাসে। এই সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ যদি আমার জীবনটাও চলে যায়, আমার কলিজার সন্তানটাকে তুমি হায়াত দিয়ে দাও। আল্লাহু আকবার। ভালোবাসা কয় ভাগ? জোরে কন্যা কয় ভাগ? এই 1 ভাগ ভালোবাসার কারণে আমি আপনি আগুনের ভিতরে আঙ্গুল দিতে পারি না। ও আমার নারায়ণগঞ্জের ভাইরা, 1 ভাগ ভালোবাসার কারণে যদি আগুনের ভিতরে আঙ্গুল দেওয়া না যায়, আল্লাহ পাক 1 ভাগ 2 ভাগ না, 90 ভাগ 95 ভাগ নয়, 99 ভাগ ভালোবাসা যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তার একটা গোলাম যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর 99 গুণ ভালোবাসার ভিতরে টান লেগে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ চান গোলাম এখনোই সময়, তাওবা করবেন কখন? যদি প্রশ্ন করেন, আমি বলবো সময় পাবেন যখনই সময় পাবেন আল্লাহর দরবারে ক্ষমা চাবেন। মাবুদ তোমার খেয়েছি, তোমার পড়েছি, তোমার নিয়ামত খেয়ে, তোমার নিয়ামত পেয়ে, এত সুন্দর চক্ষু দিয়া পৃথিবী দেখে আল্লাহ তোমার নাফরমানি কেমনে করলাম। আল্লাহ গো, তুমি আমার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। গোলাম যদি একবার ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি হবে। কাওয়ালা দাথু উম্মুহু, সদ্য প্রসূত শিশু বাচ্চা দুনিয়ায় আসার পর তার যেমন কোনো গুনাহ থাকে না, যদি শিশু বাচ্চার মতো হতে চান, যখনই সময় পাবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কার কাছে? ছোট একটি কালেমা সবসময় পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই। পারবেন না? চলে গেল জান্নাতে যাওয়ার প্রথম গুণ, প্রথম শর্ত। এবার আসুন 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আবিদুন আত-তাইবুনাল আবিদুন। আবিদুন কি? ইবাদত করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। কোন সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। আপনারা কি ঘুমে ধরে গেছে? জোরে একটা স্লোগান দেন তো দেখি। একজনও নাই, রাত হয়ে গেছে তো। একজন একটা স্লোগান দেন তো দেখি। এই স্লোগানটা দেওয়ালাম এই জন্য, ঘুমের 3টা প্রকার আছে। কয়টা প্রকার? একটা হচ্ছে সিনাতুন, যেটা এখন আমাদের সবার আসছে, আমারও এসে গেছে, কারণ রাত এখন অনেক গভীর। সিনাতুন মানে তন্দ্রা। আর ঘুমের 2য় স্টেপের নাম হচ্ছে নুআসুন। নুআসুন মানে এখন আপনারা যেটা করতেছেন, একজনের ঠ্যাং মেলায় দিচ্ছেন, একজনের হাত আরেকজনের কাঁধে দিচ্ছেন, এটাকে আরবিতে বলা হয় নুআসুন। আর 3 নম্বর প্রকার হলো নাউমুন, মানে আর ওয়াজ ভালো লাগতেছে না, হুজুর এবার জুতা জোড়া লইয়া বাড়ির দিকে যায়, এটারে কয় ঘুম। এটারে কি কয়? তাহলে ঘুম কত প্রকার? মাঝে মাঝে এরকম স্লোগান দিলে 3 প্রকার ঘুম, 3টা দূরে চলে যায়। ঠিক না ঠিক? এজন্য আমরা 3টাকে দূর করে জান্নাতে যাওয়ার 2 নম্বর শর্তে আছি। 2 নম্বর শর্ত হচ্ছে ইবাদত কার জন্য? আরো চিৎকার করে ইবাদত করবেন কার জন্য? কোন দেওয়ানবাগী, কোন মাইজবান্ডারি, কোন আট্টুসি, এদেরকে বয়কট করা দরকার। ঠিক না ঠিক? যারা ঢোল তবলা রাজনীতি করে, আল্লাহ রাসূল বললেন, আমি এসেছি এই মাজামির যেগুলো আছে ঢোল আর তবলা, এগুলাকে ধ্বংস করে ভেঙে ফেলার জন্য আমি নবী আসছি।
আর যারা ডুল তবলার রাজনীতি করে এদের লোক আপনারা যাবেন? এরা দেখবেন ডুলের মধ্যে এদিক দিয়ে একটা বাড়ি দেয়, হাম যায়েঙ্গে, আরেকটা বাড়ি দিয়ে এদিক থেকে কল তুমও যায়েঙ্গে, আর সবটি মিল্লা কয় কাহা যায়েঙ্গে, আরেকটা বাজায় বাজায় কয় জাহান নামে জাহান নামে। জোরে কোন কোথায়? জোরে কোন কোথায়? বন্ডবিদ্যান বাগি বাংলার জমিন থেকে অনতি বিলম্বে এই দাজ্জালকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, ঠিক না ঠিক? যে আল্লাহর নবীর চরিত্রের উপরে কথা বলেছে, যে আল্লাহর নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর জান্নাতের মহিলাদের সর্দার যিনি হবেন, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যিনি কথা বলেছে, তাকে অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাইয়া বাংলার জমিন পবিত্র করা উচিত, ঠিক না ঠিক? আজকে এদের জন্য কোনো মামলা হামলা নাই, এদের জন্য ফাঁসি কাস্ট নাই, এরা ধর্ম অপরাধী, এরা ধর্মের সাথে অপরাধ করছে, ঠিক না ঠিক? মুসলমান সে বলেছে মা ফাতেমাকে নাকি সে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। বলদ কি আর গাছে ধরে? সে নিজে বলতেছে মা ফাতেমা, মাকে কি বিয়ে করা যায়? জোরে কোন যায়? এই দাগি জাহান্নামীর কাতারে যারা নাম লিখিয়েছেন, ও আমার মুসলমান ভাইরা, আজকেই ফিরে আসুন, তাকে তালাক দিয়ে বাংলার জমিনে পুত পবিত্র মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? তার ছেলেটা মিশরে গেছিল দুইটা, একটা নাম নূরে খুদা, একটা কুদরতে খুদা। আমি যদি সময় পেতাম কইলটা খুললে আপনাদেরকে ওয়াজ শোনাইতাম, কিন্তু সেই সময়টা আমি আজকে পাচ্ছি না, দুঃখ আমার, আমি সেই সময়টা পাই নাই। ইনশাআল্লাহ যদি সারা রাত চাই, আল্লাহ 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 শেষ করে দিব। আমার ভাইরা, দেওয়ানবাগির দুটা ছেলে, নূরে খুদা আর কুদরতে খুদা, আল্লাহ বাঁচাইছে। আমি মিশরে যাওয়ার বহু আগে এগুলা ফেল করতে 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 পরে মিশর সরকার তাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, বাংলাদেশে চলে আসছে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ নামের শেষে আজহারি লাগানো এটা একটা যোগ্যতার বিষয়। কেফায়েতুল্লাহ আল আজহারি এই বাংলার একজন গৌরব, আলহামদুলিল্লাহ, দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই বাংলাদেশে আরো যত আজহারি আছে, মফিজুর রহমান, ডক্টর মফিজুর রহমান আল আজহারি আছে, ডক্টর লুৎফুর রহমান আল আজহারি, সবাই যোগ্যতা সম্পন্ন আলেম, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দেওয়ানবাগির দুই সন্তান নূরে খুদা আর কুদরতে খুদা দুইটা গেল মিশরে পড়তে যাওয়ার পর তারা মিশরের একটা নিয়ম হলো, একটা ফ্যাকাল্টিতে যদি প্রথম ইয়ারে আপনি যদি 3 বছর পর পর ফেল করেন, তাহলে গায়রু লাহিক লিহাদিহিল কুল্লিয়া একটা লেখা চলে আসে যে এই ছেলেটি আমাদের এই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে 3 বার ফেল করেছে, পড়ার যোগ্যতা সে আর রাখে না। এই রকম করে যখন 3 বার খেলায় ডিসকোয়ালিফাই হয়, মানে প্রথম একটা ফ্যাকাল্টিতে গিয়ে ঢুকলেন, সেখানে 3 বছর ফার্স্ট ইয়ারে যদি ফেল করেন, তাইলে এই ফ্যাকাল্টি থেকে আপনাকে ডিসকোয়ালিফাই দিয়ে আপনারা বের করে দিবে, রেফারি বলবে আপনি খেলতে পারবেন না। দ্বিতীয় ফ্যাকাল্টিতে ভর্তি হলো, সেখানেও 3 বছর। তৃতীয় ফ্যাকাল্টিতে ভর্তি হয়ে চিন্তা করে সর্বনাশ, 6 বছর তো গেল। 2 বছর যাওয়ার পর তারা 2 ভাই সিদ্ধান্ত নিল, চল আমরা বাংলাদেশে জায়গায়। কারণ আজহারে মনে হচ্ছে একটা চলন্ত ট্রেনের মধ্যে মনে হয় আমরা হাত বাঁধা সারা সাইডে দিছি, কেমনে চলবো আমরা? কারণ এলেমের নূর কোন দাজ্জাল, কোন বেঈমান, কোন নমরুদ, কোন হামান, কোন কারুনের সন্তানদের গায়ের ভিতরে কোনদিন এলেম ঢুকতে পারে না, ঠিক না বেটি? এজন্য এদের ভিতরে হক নাই, আল্লাহ এদেরকে এলেম দেয় নাই। আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, একজন আলেমও তাদের দরবারমুখী নাই। আর আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমস্ত আলেমেরা কাজ করে, এই সমস্ত আলেম খেয়ে না খেয়ে আল্লাহর দিনের জন্য কাজ করে যাচ্ছে, ঠিক না ঠিক? এজন্য এদের হাতকে শক্তিশালী করবেন। আর এই নমরুদ আর দাজ্জাল দেওয়ানবাগির হাতকে টুকরা টুকরা করে দিতে হবে, ঠিক না ঠিক? আজকে এদের নামে অ্যাডভার্টাইজ আছে টেলিভিশনের মধ্যে, যে আপনি যদি কলজা পরিষ্কার করতে চান, কাশ্মীরের মধ্যে দিয়ে নামাজ পড়তে চান, বাংলাদেশে বইয়া নামাজ পড়ে মক্কায় চলে যাবেন। কই যাবেন? এরকম নামাজ যদি পড়তে চান, তাহলে দেওয়ানবাগি দরবার শরীফে আসেন। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম যারা
এই বিশ্বাসগুলোতে আছেন, খোদার কসম তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। নতুন করে ইসলাম গ্রহণ করেন, মুসলমান হন, ঠিক না বেঠিক? এদের সাথে লেনদেন বন্ধ করে দিতে হবে মুসলমান। এদের সাথে মুসলমান লেনদেন করবে না, ঠিক না বেঠিক? এদের পণ্যের মধ্যে হাত দেবেন না, ঠিক না বেঠিক? কারণ এরা বাংলাদেশে নিকৃষ্ট চক্রান্তে লিপ্ত। যখন বাংলাদেশে এক শ্রেণীর মানুষ জুলুম আর নির্যাতন নিপীড়নের শিকার, তখন তারা আজকে চাটুকার হয়ে সকলের প্রিয় হয়ে আছে, ঠিক না বেঠিক? এজন্য এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মুসলমান, বলছিলাম ইবাদত করবেন কার জন্য? ইবাদতটা যতই সামান্য হোক, তাবাসসুমুকা লিওয়াজহি আখিকা সাদাকা, আপনি যদি আপনার ভাইটির দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিতে পারেন, এতটুকু মুস্কি হাসির কারণে আল্লাহ পাক সদকা করলে, দান করলে যতটুকু সওয়াব হতো, মুস্কি হাসির কারণে আল্লাহ পাক এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। এই জন্য ওয়াজ দিলের ভিতরে নিয়ে যাবেন। ইবাদত করবেন কার জন্য? আমি এই বছর RTVর একটি ডকুমেন্টারি করেছি। মিশরে যতগুলো নিদর্শনপূর্ণ জায়গা রয়েছে, এগুলো RTV থেকে আমি সেখানে গিয়ে নিয়ে এসেছি। মিশরে গিয়ে আমি যেটা দেখেছি, প্রত্যেকটা কবরের উপরে লেখা ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কোনো কিছু চাইবা, কার কাছে চাইবা? জোরে কোন, কার কাছে? আর যখন ভরসা করবেন, কার উপরে ভরসা করবেন? দুনিয়ার জীবনে দুনিয়ার মালিকগুলোর কাছে যদি চাওয়া হয়, একবার দুইবার দুনিয়ার মালিকেরা দেয়, তিনবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, ঠিক না বেঠিক? हर हमेशा देने को तैयार हो। कवि बड़ चमत्कार करे बोलेन, हर हमेशा देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनियार मालिक गुलार नियम एमन, একবার দুইবার দেয়, তিনবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আমার আল্লাহর নিয়ম এমন, হাজার লক্ষ কোটি বারও যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পাওয়াগুলা পূর্ণ করে দেয়। কেমন দাতা তিনি! গভীর সমুদ্রের ভিতরে পাথরের সাথে লেগে থাকা ছোট্ট শৈবালের মধ্যে যে প্রাণ রয়েছে, এই শৈবাল যদি ক্ষুধার যন্ত্রণায় শব্দ উচ্চারণ করে, পৃথিবীর কেউ না শুনতে, যিনি খাদ্য তার কবরে পাঠায় দেয়, তার কবরে পাঠায় দেয়, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য চাবেন কার কাছে? ইবাদত করবেন কার? ও মুসলমান, ইবাদত করবেন আল্লাহর হক্কানি রব্বানি আলেমদের সাথে থেকে, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে যারা হকপন্থী আল্লাহর ওলি আছে, পীর সাহেব আছে, এদের বিরোধিতা কখনো কোনো আলেম করতে পারে না, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবী বলেছেন, লা তাযালু তাইফাতুন মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। আল্লাহর এক শ্রেণীর আল্লাহর ওলিরা, আলেমেরা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, যারা বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তাদের অস্তিত্ব জমিনে মিটাই দেব, ঠিক না বেঠিক? এজন্য আলেম ওলামা থাকবে, আলেম ওলামা থাকবে। আছে কারুন, ফেরাউন, হামান, যারা দুনিয়াতে এসেছিল তারা কিন্তু নাই। আছে, টাকা ছিল তাদের, করুণের সম্পদ। এবার আমি নিজের চোখে দেখেছি, প্রায় 55,000 একর জমি ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক জমিনের ভিতরে সবগুলোরে গাইরা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বরত্ব কার? ইবাদত করবেন কার? 2 নাম্বার শেষ, ইবাদত করব আল্লাহর। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জোরে কোন কয়টা? সবাই হৃদয় খুলে কোন কয়টা? 2টা গেলে বাকি থাকে কয়টা? আমরা হিসাবে খুব পাকা নারায়ণগঞ্জের মানুষ, আগের থেকে জান, ঠিক না বেঠিক? তো হিসাবে বাকি আছে কয়টা? 7টা। 3 নম্বরে আল্লাহ বলেন, আল হামিদুন, প্রশংসা করবে যারা আল্লাহর জান্নাতের গোলাম হয়ে জান্নাতে চলে যাবে তারা। প্রশংসা কার? জোরে জোরে প্রশংসা কার? আর একটু চিৎকার করে প্রশংসা কার? আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউদাফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে ডেকে ডেকে যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন,
তারা হলো আল্লাহর ওই গোলামেরা যেই গোলামেরা আল্লাহর প্রশংসা করেছিল ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে যেই গোলামেরা আল্লাহর প্রশংসা করেছিল, আল্লাহ পাক ডেকে ডেকে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জুলুম আর নির্যাতনে, নিপীড়নে আর কারাগারে যে অবস্থায় থাকেন মুসলমান, প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করতে হবে। এরকম বললেন না হুজুররা দোয়া করে না কেমনে ভালো থাকতাম। এক শ্রেণীর মানুষ আছে হুজুর দেখতেই পারে না। হুজুরা যদি একটু জোরে আডে কয় হুজুর দাওয়াত কি দুইটা লইছেন নাকি? হুজুর যদি একটু আস্তে আডে কয় মানুষের বাদ খান তো জোরে আডবেন কেমনে? হুজুর যদি একটু বেশি খায় কয় হুজুরা বেশি খায় পেটটা কত লম্বা বানাইছে। হুজুরা যদি আস্তে খায় একটু কম করে আস্তে আস্তে খায় কয় যে হুজুরদের সময়ের কোনো মূল্য নাই। হুজুরা যদি একটু খাটো জামা পরে কয় দেখছো তুই টেডি মৌলবি কিরম খাটো জামা পরছে, ঠিক না বেঠিক? যদি লম্বা জামা পিনদে কয় দেখছো কিরম লম্বা জামা পরে জামার দাম বাড়ায় দিচ্ছে, ঠিক না বেঠিক? যারা আলেমদের বিশ্বনাগার করো, আলেমদেরকে গালি দাও, কটাক্ষ করো, আল্লাহর নবীর শাফাত থেকে মাহরুম হয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান আলেমদেরকে মহব্বত করে, এই আলেমেরা আপনাদেরকে জান্নাতের কথা বলে, সবচেয়ে দামি জায়গার কথা বলে। হুমায়ুন আজাদ এখন যেই জগতে আছে বিশ্বাস করে না দুনিয়ার জগতে, কিন্তু বিশ্বাস না করে যে জগতে এখন গেছে ওই জগতের কথা যদি এখন হুমায়ুন আজাদ রে কবরের থেকে উঠায় এনে যদি বয় দিয়া কয় তো আপনি তাফসীর করেন, হুমায়ুন আজাদ কইতো বাবারে দুইটা পায়ে ধরি ওই জগৎটারে বিশ্বাস কর, ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? এই জগতের কথা আজ আমরা বলছি, শুনে রাখুন একদিন কাজে লাগবে। ওই জগৎটার একটু খবর নেন, ওই জগৎটাকে আলোকিত করেন, আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়া, যখনই আপনাকে প্রশ্ন করা হবে কেমন আছেন, জবান খুলে কি বলবেন? সবাই বলেন কি বলবেন? পারবেন? পারবেন? এতটুকু সবক যদি আজকের মাহফিলের মূল প্রতিপাদ্য বিষয় হয় যে জীবনে আর কোনোদিন ঠাট্টা মস্কারির ছলে বলবো না, কোন রকম আছে, কি আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জবান খুলে বলবো, বলি ইনশাআল্লাহ। এবার 4 নম্বরে জান্নাতে যাবে কারা? আল্লাহ পাক জানায় দিলেন সাইহুন, রোজা রাখবে যারা। সাইহুনের দুইটা ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের ভিতরে দুটি ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে সাইহুন মানে রোজা রাখবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। এখন আপনারা রোজা রাখছেন তো? রোজা রাখছেন? রোজা রাখতে চাইছেন মনে, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে কর, একটু জোরে সোরে কর না সুবহানাল্লাহ। রোজা রাখছেন আপনারা? কোন হুজুর আলহামদুলিল্লাহ রাখছি রোজার মাসে। কোন মাসে? রোজার মাসে রেখেছি। রোজা রাখবে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। সাইহুনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যারা সফর করবে, ভ্রমণ করা এটি একটি বিরাট ইবাদত। কুল সিরু ফিল আরদ ফানজুরু, আল্লাহ বলতেছে দুনিয়াতে ভ্রমণ করো, ফানজুরু লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন মুকাজ্জিবিন, মিথ্যাবাদী নমরুদ ফেরাউন তাদের কেমন শাস্তি হয়েছে, ভ্রমণ করলে সেগুলা দেখা যায়, ঠিক না বেঠিক? কারণের সম্পদের সামনে গিয়ে দেখলাম 55,000 জমি সবটা মাটির ভিতরে ঢুকে আছে, একটা জায়গা শুধু দাঁড়িয়ে আছে, সেটার নাম মাবাদ কারুন। কারুন প্রথম জীবনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ কেউ বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা বলা হয়েছে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, প্রথমে মুসলমান ছিল, আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী করেছে। এজন্য আল্লাহর ইবাদতের যেই জায়গাটি আছে 55,000 একর জমির ভিতরে একটা মাত্র ঘর আল্লাহ পাক মাটির নিচে ডুবায় দেয় নাই, সে ঘরটা হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ আসলে নাই, ইবাদত করবেন তো? রোজা রাখবেন কার জন্য বলুন তো? 9টি শর্তের 4টা গেলে বাকি থাকে কয়টা? জোরে কোন কয়টা? এবার 5 নম্বরে আল্লাহ বলেন আর-রাকিউন, রুকু করবে যারা আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। রুকু করা কার কাজ? রুকু করা আল্লাহর কাজ। রুকু করা কার কাজ? কোন ইবাদতে রুকু করেন? আর একটু কলজা খুলে কোন না, কোন ইবাদতে রুকু করেন? কারা কারা নামাজ পড়ছেন কইলে হাত বেশি উঠবো না, কম উঠবো, থাক আপনারা উঠেন না, বাদ বাকি যাক, আচ্ছা উঠান, সবাই উঠান, উঠান। কারা কারা নামাজ পড়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা শখ করে অন্তত উঠালো, তোমার গোলামদের
আমাদেরকে আল্লাহ তুমি নামাজি বানাই দিও, বলে আমিন। চিৎকার করে বলি আমিন। আল্লাহর আরশকে সাক্ষী রেখে বলে আমিন। আল্লাহ এখানে বৃদ্ধ আছে, যুবকেরা আছে, আল্লাহ তুমি এই গোলামদেরকে নামাজি বানাই দিও, বলি আমিন। ভাইরা আমার, 5 নম্বর আল্লাহ বলেন আর রাকিউন, রুকু করবে যারা। 6 নম্বরে এসে আল্লাহ বলেন as-সাজিদুন, সিজদাও করবে যারা। কারণ যদি আপনি সিজদা ছাড়া রুকু দেন হইবনি, আবার শুধু সিজদা দিলেন রুকু ভুলে গেলেন হইবনি। দুইটা এক লগে যে ইবাদত দেয়া হয় সে ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহর নবী সফর মাসের যে সময়টা চলে গেল, আখির চাহার শাসবাব, আল্লাহর নবী বুধবার দিনে একটু সুস্থতা অনুভব করেছিলেন। 17 ওয়াক্ত নামাজ পড়াতে পারেন নাই। এরপরে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, দুজন সাহাবীকে ডাক দাও। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। আল-লুলুল মারজান ফি মাত্তাবাকানি শাইখানের ভিতরে এসেছে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, দুজন সাহাবীকে খবর দাও। খবর দেয়া হলো। দুজন সাহাবী এসে গেল। একজনের নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো হযরতে আলী। দুজনের কাঁধে ভর দিয়ে বিশ্ব নবী নিজে নামাজের জন্য বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। আয়েশা বলেন, আমি পিছনের দিক থেকে আল্লাহর নবীর কদম মোবারকের দিকে তাকায় রইলাম। আমি কদম মোবারকের দিকে তাকায় আমি নজর করে দেখি ইয়াখুতু রিজলাহুল আরদ, আল্লাহর নবীর কদম মোবারক শরীরের ভিতরে ক্ষমতা না থাকার কারণে, শক্তি না থাকার কারণে পা মোবারক গোসে গোসে আল্লাহর নবী নামাজের দিকে দৌড়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবীর পা মোবারক জমিনের মধ্যে গোসে গোসে যাচ্ছেন। আল্লাহু আকবার। সেই নবীজি জীবন দিয়ে শুধু নামাজের কথা বললেন। দুনিয়া থেকে যখন চলে যাবেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াত করেন, আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম। পরিবারের কথা বলেন নাই, আত্মীয় স্বজনের কথা বলেন নাই। আল্লাহর নবী বারবার যে কথা বলেছেন তা হলো নামাজ। তা কি? আল্লাহর নবী বলেছেন আসসালাহ 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 আসসালাহ। ও আমার উম্মতেরা রে, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়বেন না ধরবেন? জোরে কোন ছাড়বেন না ধরবেন? ফিসুতে একজনে কইতে লইছেন ছাড়বো হুজুর, আল্লাহ মাফ করুক, কোন আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়বেন না ধরবেন? উম্মে সালামা বলেন, আমি নজর করে রইলাম, আমি তাকায় রইলাম, হাত্তা ইউলাজলি জাহা, আল্লাহর নবীর জবান মুবারকের মধ্যে শব্দগুলা বেজে যাচ্ছিল। এরপরেও আল্লাহর নবী যেই কথা বারবার বলছিল সেই কথাটা হলো, ও আমার উম্মতেরা নামাজ নামাজ, উম্মতেরা নামাজ। সুতরাং নামাজ নাই যার, মুসলমান ঈমান নাই তার। ঠিক না ঠিক? আর বন্ডগুলার কাছে গেলে কয়, বন্ডগুলার কাছে গেলে কয় কয় রাসূলের মেরাজ হয়েছে কয়বার? কয়বার হয়েছে? আর জোরে কর না, কয়বার? কয় নামাজ যদি মেরাজ স্বরূপ হয় তাহলে রাসূলের মেরাজ হয়েছে একবার। নামাজ এতবার পড়মুখে, একবার পড়লে কাশবে নামাজ হয়ে যাবে সারা জীবনের লেগে যথেষ্ট। কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। একটু কমায় দেন, একদম একে দিয়ে দেন, ব্যাস। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই নামাজের জন্য শুধু যে আল্লাহর নবী কষ্ট করেছেন তা না, আমার মুসলমান ভাইরা, আমার চোখে দেখেছি নবী মুসা আলাইহিস সালামের সময়কার লোকদেরকে এই নামাজের জন্য পুরায় ফেলা হতো। আজকে আমার আরাকানের ভাইদেরকে দেখলে সে কথা আমার হুবহু মনে হয়ে যায়। নামাজ থেকে ধরে নিয়ে পুরানো হতো, নামাজ থেকে ধরে নিয়ে ছিঁড়ে ফেলা হতো। ঠিক তেমনি করে আরাকানে মুসলমানদেরকে আজ যেমন পুড়িয়ে ফেলা হয়, নবী মুসা আলাইহিস সালামের সময় এমন নির্যাতন চলতো। এজন্য কোরআনে আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলা
موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة الله تعالى বললেন ও নবী মুসা আর তোমার ভাই হারুন দুজনে মিলে ছোট ছোট ঘর বানাও, কারণ ফেরাউন নামাজ পড়তে দিচ্ছে না, পুড়িয়ে ফেলছে, আগুন দিয়ে পোড়াচ্ছে, ছুরি দিয়ে কেটে ফেলতেছে, লোহার চিরুনি দিয়ে আশ্রয় ফেলতেছে, কিন্তু নামাজ ছাড়া যাবে? মুসলমান নামাজ ছাড়া যাবে? এই সময় আমাদেরও আসতে পারে, নামাজ বন্ধ করে দেওয়া হতে পারে, ঠিক না ঠিক? আমরা দেখেছি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে, যে দেশটি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, কুমিল্লার মাটিতে মসজিদের ভিতরে কোরআন ছিঁড়ে ফেলা হয়েছে, ঠিক না ঠিক? তাদের শাস্তি নাই। হবিগঞ্জে এক রাতে 3টি মসজিদে কোরআন ছিঁড়া হয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাতে চাই, অনতিবিলম্বে ফাঁসি কাটতে ঝুলাইয়া বাংলার জমিন পবিত্র করতে হবে, ঠিক না ঠিক? মুসলমান আজকে এগুলার বিরুদ্ধে কথা নাই, কথা আছে কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ঠিক না ঠিক? কারণ ইসলামকে যদি নিষিদ্ধ করা যায়, কোরআনকে যদি বন্ধ করা যায়, তাহলে ওই শির মতো নির্লজ্জ মেয়েদেরকে জন্ম দেওয়া যাবে, ঠিক না ঠিক? এজন্য স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা সব আমার বাংলাদেশে এসে ঘুরে দিচ্ছে, ঠিক না ঠিক? আর এগুলা দেখা আমার মা বোনগুলা বুড়ু আবার প্লাক করে। বুড়ু কি করে? আরে জোরে বলেন, বুড়ু কি করে? আজকে থেকে শুনে রাখেন মুসলমান, হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখান এসেছে, আলেম ওলামা ভর্তি স্টেজে, সবাই জানে। আল্লাহর নবী বলেছেন, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই সমস্ত পুরুষ আর মহিলাগুলো বুড়ু প্লাক করে, আল্লাহ লানত তাদের উপরে, ঠিক না ঠিক? আমার মায়েরা এই সৌন্দর্য দরকার নাই, লাথি মারেন এই সৌন্দর্য। আপনার স্টার জলসা দেখা বুরু কাটার যে সুন্নত আপনারা শিখছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে রীতি আপনারা শিখেছেন, অপছন্দনীয় হারাম এই রীতিকে বিবর্জিত রীতি হিসেবে প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের, ঠিক না ঠিক? পরিবার থেকে আন্দোলন গড়ে তুলুন, পরিবার থেকে এই স্টার জলসা আর জি বাংলা এগুলো সব বন্ধ করে দেন, রিমোটটা আপনার হাতে রাখবেন, টেলিভিশনটা যদি বাদ দিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো, ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? কারণ এই টেলিভিশনের কারণে আজ আমাদের ঘরে পরকীয়া ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? পরকীয়া ঢুকছে। একজন দুইজন না, 2 দিন পরে পরে আমাদের কাছে খবর আসে, পত্রিকা আমরা দেখি, অমুকের বউ অমুকের সাথে চলে গেছে। আল্লাহু আকবার! কত নেককারজনক, কত বেহায়াপনা ছড়ায় গেছে, যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই যে স্টার জলসা আর জি বাংলা দিয়ে দিছে আমাদেরকে। এজন্য কোরআনের উন্মুক্ত মাহফিলগুলো খুলে দিতে হবে, কোরআনের দুয়ার খুলে দিতে হবে, আমার যুবকেরা কোরআন মুখী হতে হবে, ঠিক না ঠিক? বুড়ু প্লাক ছেড়ে দেন, এরপরে আইলেনা, আই শ্যাডোর, আইলেশ, এরপরে মাস্কারা, আরো যত দুষ্টামি ফাইজলামি আছে যেগুলো চেহারার উপরে লাগানো হয়, এগুলো সৌন্দর্য বাড়ায় না কমায়? জোরে কোন বাড়ায় না কমায়? আমরা দেখছি খাদ্যের ভিতরে যখন ফরমালিন আসছে, আলটা মেকআপ আসছে আর কি, এই মেকআপের কারণে খাদ্যের মান কমছে না বাড়ছে? নতুন নতুন চাষের নামে বিভিন্ন মাছ যখন আবিষ্কার হয়েছে, মাছের স্বাদ কমছে না বাড়ছে? আর আমাদের মা বোনদের চেহারার উপরে যখন মেকআপ গুলো আসছে, চেহারার সৌন্দর্য বাড়ছে না কমছে? সৌন্দর্য কমে গেছে। এজন্য খবরদার, পুরুষেরা যারা বসে আছেন, আপনাদের টাকা দিয়ে হারাম কাজ করবে, আমার মা বোনের এটা দিবেন না, রাজি আছেন? এজন্য বুড়ু প্লাক করলে আল্লাহর অভিশাপ, আল্লাহর বদদুয়া নিয়ে ওই শির মতো মেয়ে না হয়ে অন্য কোনো মেয়ে আশা করা যায় না, ঠিক না ঠিক? এজন্যই নির্লজ্জতা আর বেহায়াপনা আত্মার দিকে ছড়িয়ে পড়ছে। আমি সেদিকে যাব না, নামাজের কথা বলছিলাম। নামাজের কথা, এই কথাগুলো বললাম এই জন্য, কারণ আমার মা বোনেরা যদি মাত্র মান সাল্লাত খামসাহা, মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, 1 মাস যদি খালি রোজা রাখে, ও আতাত জাওজাহা, স্বামীর আনুগত্য যদি খালি করে, ও হাফিজাত ফারজাহা, আর যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টি কাজ যদি করা হয়, কিলা লাহা, ওই আল্লাহর বান্দিকে বলা হবে উদখুলিয়াল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করো, বিআইয়ি বাবিন শিইতি, আল্লাহর জান্নাতে 8টি দরজা, সব দরজা খোলা, সুবহানাল্লাহ। জন্য আমার মা বোনেরা, আমরা চাই আপনারা জান্নাতি হন,
আর এই চ্যানেলগুলো চাই আপনারা জাহান্নামে যান। কই যান? এরপরে আমার মা বোনেরা করে কি, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, মাথাগুলারে ফুলায়, খোপাটা ফুলাইয়া এরপরে মশারির মতো ড্রেস পরিয়া বাইরে বাড়ায়। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষেরা মনে মনে হাসতেছেন, তো হুজুরা যা কইতেছে সব তো বেডি করে কইতেছে। আপনারা ছাড় পাবেন না, যারা পর্দানিসীন বানালেন না, আপনার মাকে আপনার বোনকে 4 শ্রেণীর পুরুষ, এখানে বসে থাকা পুরুষগুলার 4 শ্রেণী বেঁচে যাবেন আল্লাহর কাছে। কয় শ্রেণী? 1 নম্বরে বাঁচবো বাবা, আপনারা টাকা দিচ্ছেন মশারি মার্কা নেট মার্কা জামা কিনতে, জামার নাম জানি কি, পাখি ড্রেস। কি ড্রেস? এই পাখি ড্রেস যারা পড়তে দিয়েছেন, অবাক ঘুরতে দিয়েছেন, লেহেঙ্গা, ওই দেখছেন আবার কত রকম ড্রেস আছে। ড্রেস পরেন আপনি, পড়তে হবে ইসলামী ড্রেস, যে ড্রেসটি ঢিলে ডালা হবে, শরীর ঢেকে থাকবে, এইরকম ড্রেস ছাড়া অন্য ড্রেস পরা জায়েজ নাই মুসলমান। এই জন্য প্রথমে বেজে যাবেন বাবা, 2 নাম্বার বেজে যাবেন বড় ভাই, 3 নাম্বার বেজে যাবেন স্বামী, 4 নাম্বার বেজে যাবে তার সন্তান। তাহলে কয় শ্রেণীর পুরুষ শাস্তি পাবে? অপরাধ করবে একজন, শাস্তি পাবে কয়জন? এজন্য খবরদার, হদ্দে সাবধান। চট্টগ্রামের ভাষায় কি কয়? হদ্দে সাবধান। এজন্য আমরা আমাদের স্ত্রীদেরকে সম্মানের সাথে নামাজি পরিবেশ গড়ে তুলব, পর্দানিসীন বানাবো বলে ইনশাআল্লাহ। 6টি চলে গেল, এবার আসুন আর বাকি 3টি, যে শর্তগুলো পূর্ণ করলে আল্লাহর জান্নাতি গোলাম হয়ে জান্নাতে যাওয়া যাবে। এই রকম শর্তগুলোর মধ্যে রয়েছে আল্লাহ আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে যারা, 8 নম্বরে হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি গোলাম হয়ে জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো? এখন একটু সাইডের কথা কি? সাইডের কথা কি বলেন তো? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের দেশে আসেনি? হ্যাঁ, আসেনি। কারণ যারা আজকে আমাদের দায়িত্বশীল, এরা এমন দায়িত্বশীল যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কি জিনিস নিজেরাই বোঝে না। ঠিক না বেঠিক? এদেশের 800 কোটি মার্কিন ডলার খাওয়ার পরে এটা কোনো টেহাই না। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এরা রাগো বোয়াল, আল্লাহরে চিনে না। এখন আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, এদের দিয়ে কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আসবে? এজন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে এমন নেতা আমাদের প্রয়োজন কিনা? জোরে কোন প্রয়োজন কিনা? এমন নেতা প্রয়োজন মুসলমান। আজকে আলেমদেরকে মনে করা হয় আলেমেরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় থাকবেন না, আলেমরা মসজিদ মাদ্রাসায় থাকার জন্য আলেম হয় নাই, তারা পার্লামেন্ট পর্যন্ত যাবে। ঠিক না বেঠিক? সেখানে গিয়ে হকের কথা বলবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লিয়ালাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর জান্নাতকে প্রতিষ্ঠিত করবে। ঠিক না বেঠিক? মুসলমান খালি আলেম ওলামা মসজিদ মাদ্রাসায় থাকবে না। আল্লাহ আমারে দেখাইছে মুরসি যখন ক্ষমতায় ছিল, আমার নিজের চোখে দেখা। এতদিন খালি ইসলামের ইতিহাস পড়েছি, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জীবনী পড়েছি। ওনাদের জীবনী পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, সুবহানাল্লাহ, এত সুন্দর জীবনী কি খুঁজে পাওয়া যায়? আমি নিজের চোখে দেখলাম একদিন নামাজে, ফজরের নামাজে মুরসি হাজির। একটা প্রেসিডেন্ট, তিনি ফজরের নামাজে হাজির হয়ে গেছে। সাধারণ একটা জুব্বা পরে যখন হাজির হলো নামাজের পরে, তো সবাই অবাক, এটা কি? তাকায় দেখে দেশের যিনি রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট, তিনি ফজরের নামাজে আল্লাহর গোলাম হওয়ার জন্য চলে এসেছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। যখন মাওলার গোলাম হওয়ার জন্য প্রেসিডেন্ট আসে, যে দেশের প্রেসিডেন্ট আল্লাহরে চিনে, আল্লাহর গোলাম হওয়ার জন্য আসে, সে দেশের মানুষ কি নামাজি না হয়ে পারে? মুরসি যখন আসছে, মুরসি মাইকটা হাতে নিয়ে বলল, আমার দেশের মানুষ এত কম নামাজি, আমার কাছে খুব দুঃখ লাগতেছে, কেন তোমরা নামাজে আসো না বাবা? এই কথাটা যখন বলল, আমার মনে হলো 3 ঘন্টা ওয়াজ করলে যতটুকু কাজ হতো, এক কালেমা একজন প্রেসিডেন্টের মুখ থেকে বের হওয়ার কারণে 3 ঘন্টার ওয়াজ একটি কালেমার ভিতর দিয়ে প্রকাশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই নেতৃত্ব আমরা চাই
যে নেতৃত্ব ওমর দিয়েছিলেন, আবু বকর দিয়েছিলেন, ওসমান দিয়েছিলেন, আলী দিয়েছিলেন, আল্লাহ তুমি দান করে দিও, বলি আমিন। মুসলমান, এখন আপনি বলবেন হুজুর এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো কেমনে? এটা বদরুদ্দিন আইনি তিনি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, এবং বহু উলামায়ে কেরাম এই ব্যাখ্যাটা দিয়েছেন, যেটা করবে তিন শ্রেণীর লোক তিন ভাবে। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী করবে হাত দিয়ে। এখন কেউ উঠবেন না, আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী করবে হাত দিয়ে। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা করবে জবান দিয়ে। কি দিয়ে? ওয়াল আওয়ামু বিল আমাল, আর সাধারণ মানুষ করবে আমল দিয়ে। কয় শ্রেণী কয় ভাবে? আরে জোরে কোন কয় শ্রেণী কয় ভাবে? অনেকের কাছে এখন এটা বুঝে আসে নাই। কেন বুঝে আসে নাই? মনে করেন এক জায়গার ভিতরে কিছু মদখোর মদ খাচ্ছে, হুজুরি গিয়া বুঝাইলো বাবারারে মদ খাওয়া খুব খারাপ, ফেন্সিডিল খাওয়া খুব খারাপ, ইয়াবা খাওয়া খুব খারাপ, তারপরে হেরোইন খাওয়া খারাপ, আফিন খাওয়া খারাপ, মেরিচুয়ানা খাওয়া খারাপ, ইনজেকশন লওয়া খারাপ। মানবনি কবে যে হুজুর আমরাও ধরেন এই কাজ, কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। কিন্তু যদি এই কথাটি কোন প্রশাসনিক লোক পাঠায়া ডান্ডা দিয়া পিটিয়া যদি ঠান্ডা করা হয়, তাহলে বন্ধ হবে কিনা? জোরে কোন বন্ধ হবে কিনা? আর আলেম ওলামার কাজ হবে জবান দিয়ে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে ভেঙে ভেঙে বলা কার কাজ? আলেমদের কাজ। আলেমরা ভেঙে ভেঙে বলবে, প্রশাসন হাত দিয়ে বাধা দিবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আছি তারা আমলে বাস্তবায়ন করে, সেটা আমরা আমল দিয়ে রূপান্তরিত করে দুই গ্রুপকে সহযোগিতা করব, তাহলে সোনার সমাজ গড়ে উঠবে। জোরে কই সুবহানাল্লাহ। এইরকম যদি আমাদের কাজ হয়, তাহলে আমাদের এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মানুষগুলো সোনার মানুষ হবে। আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা, অন্ধকার যেভাবে দূর হয়েছে, পৃথিবী থেকেও অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাতে যাওয়ার শর্তগুলো বর্ণনা করতে গিয়ে শেষে এসে বললেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানা নিয়ে যারা ঠেলাঠেলি করবে না। মানে ক্ষেতের আইল আছে না, ক্ষেতের কি আছে? লাইল না আইল? কই তো দুটোই কই আমরা, আইলও কই লাইলও কই। এরকম যে আইল কোন আর লাইল কোন, এরকম একটা আইল আর লাইল আমাদের খেতে আছে না নাই? আল্লাহরও একটা আইল আছে, লাইল আছে। সে আল্লাহর আইল আর লাইলের নাম হচ্ছে মাহারিমুহু। তার মানে আল্লাহ যেগুলো হারাম করেছেন, আল্লাহর নিষিদ্ধ কাজ যখন গোলাম করে, তখন আল্লাহর আইল নিয়ে ঠেলাঠেলি করে। কার আইল? জোরে কোন কার আইল? এজন্য আল্লাহর আইল নিয়ে ঠেলবেন না, হারাম কাজে নিমজ্জিত হবেন না। অন্যায়ভাবে আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, রফনা দফনা, যেগুলোর নাম আমরা জানি না, এগুলো আছে না নাই? টাকা পয়সা লাগান তো, মাথা লড়াই করে, হ্যাঁ টাকা পয়সা উঠান তো আপনারা। খবরদার, হারাম খাবেন না। হারাম যারা খান, এই সেজদা আল্লাহর কাছে দাম হবে না। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে আশা, দিশা, ব্রাক, নিরাশা, কারিদাস, এনজিওগুলো আমার দেশের নিরলস মুসলমান, নিষ্পাপ মুসলমানদেরকে, চরিত্রবান মুসলমানদেরকে আজ চরিত্রহীন বানাচ্ছে। ঠিক না বেঠিক? এদের কাজ হচ্ছে মাকড়সার মতো। মাকড়সার কাজ কি? মাকড়সার কাজ হচ্ছে মাছিটারে ধইরা, দেখবেন টপ কইরা ধইরা জালের ভিতরে আনে। আন্না মাকড়সার আতুজুরি, কলিজা, নাড়িবুড়ি সব খায়। খাইয়া এরপরে এটা সাজায় থুইয়া দেয়। এটারে দেখে আরেকটা মাছি মনে করে, আমার বাইটা তো হেন গিয়ে ফিরে রয়েছে, তা আমিও যাই গিয়ে দেখি কি হাল হাকিকত, ওই জায়গায় কি অবস্থা, আমিও গিয়ে একটু দেখি। যখন হ্যাঁ এনে আয় জালের মধ্যে মাছি দেখে, মানে ওই আশা, দিশা, নিরাশার কাছে যায়, তখন যাওয়ার পর এই মাছিটারে টপ করে গিলা ধরে এটারও কইজা আতুজুরি সব খায়া ফেলায়, খায়ার পরে সাজায় ছুঁয়া দেয়। এরকম ব্যাককল মাছি যেগুলো সবগুলা সেনো যায়। ঠিক না বেশি? জোরে কর না ঠিক না ঠিক? ও মুসলমান, আজ আমাদেরকে এই সমস্ত এনজিওগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক না ঠিক? এরা ইসলাম নিয়ে কথা বলে, কত বড় সাহস এদের! এরা ইসলাম নিয়ে কথা বলে, মাতব্বরি করে। কেউ আমাদের শত্রু না,
আমাদের শত্রু হচ্ছে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এদের মতো নাম করা নাস্তিকগুলো। ঠিক না বেটি? এই নাস্তিকগুলো স্বঘোষিত নাস্তিক বলগার, যারা একের পর এক আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, এদের শাস্তি বাংলার জমিনে হতেই হবে। ঠিক না বেটি? মুসলমান, আল্লাহ যদি এক নিমিষে চান শাস্তি দিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন। যদি দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মশার সামান্য দানা পরিমাণ থাকতো, একটা মাছির দানা পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ পাক কোনো একটা কাফেরকে এক ডুব পানি খেতে দিতেন। এজন্য আল্লাহ পাকের ধৈর্য এত বেশি, দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ পাক ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক শুধু দেখেন, কিন্তু যদি ধৈর্যের বাঁধ ভাঙা হয়, সমুদ্রের ঢেউগুলো কার সৈনিক? আর একটু জোরে বলেন, কার? বাতাস কার সৈনিক? আগুনগুলা কার সৈনিক? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। সমুদ্রের ঢেউগুলো যখন প্রকট আকার ধারণ করে ধেয়ে আসে, ঠেকানোর মতো কোনো শক্তি থাকে না। ঠিক না বেটি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সব সংকেতগুলা ভাঙ্গা টুকরা টুকরা করে দেশটারে তছনছ করে চলে যেতে পারে। ঠিক না বেটি? এজন্য আল্লাহ সৈনিকদেরকে ভয় করতে হবে। মুসলমান, হারাম কাজে কখনো নিজেদেরকে হারাম কাজের দিকে প্রবেশ করানো যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। জোরে চিৎকার করে বলে আমিন। জোরে চিৎকার করে বলে আমিন। সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াবাশশিরিল মুমিনিন। গোলাম, এই 9টি শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহর অগ্রিম জান্নাতের শুভ সংবাদ দাও। সুবহানাল্লাহ। জান্নাত দেখে মরলে কি আর ভয় থাকে? জোরে কোন ভয় থাকে? এজন্য হযরতে আসিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার আগে আল্লাহর কাছে চাইলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দেখেন কি সুন্দর বলেছেন, রব্বিবনি লি, আল্লাহ আমার জন্য তৈরি করে দাও। ইনদাকা, ইনদাকা এই জন্য বললেন, আল্লাহ জেনে হেনে গড় হলে চলবে না। ইনদাকা, তোমার কাছে লাগবে, কোন জায়গায় দিবা সেটা জানি না। আল্লাহু আকবার। এরপরে কয় বাইতান, আল্লাহ তোমার কাছে আগে জায়গা চাই, এরপরে বাইতান, একটা গড় চাই। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতে হইলে তো ভালোই হয়। কন্যা সুবহানাল্লাহ। আরবের লোকরা এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলে, মা আকাল হাদিহিল মারআ, এই মেয়েটা এত জ্ঞানী কেমনে হলো? আল্লাহর কাছে এমন ফরিয়াদ কেমনে করলো? কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলামেরা যারা এই গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন, আমি বিশ্বাস করি যারা আল্লাহর কোরআনের দুর্লভ মহব্বতে, দুষ্প্রাপ্য মহব্বতে যারা বসে আছেন, আল্লাহ চাইলে আজকের মাহফিল কবুল করে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না বেটি? মুসলমান, জান্নাত আমরা চাই আল্লাহ পাকের কাছে। জান্নাত যারা কামনা করে, 9টি শর্ত যারা পূরণ করে, মরার আগেই ফেরেশতা আল্লাহ পাক তাদের কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলেন, আল্লাহ তাখাফু, আর ভয় করো না, ওয়ালা তাহজানু, আর চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের অঙ্গীকার আল্লাহ পাক করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জান্নাতের মালিক আমাদেরকে বানায় দেন, বলি আমিন। 5টা মিনিট কি দরজা কুলাবে? জোরে কোন কুলাবে? সবাই রাজি আছেন? 5 মিনিটের বেশি যাব না ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতে যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হবে আমার মাওলার দর্শন। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখি নাই, মাওলাকে দুনিয়ার জীবনে কোনোদিন দেখি নাই। না দেখে আল্লাহর যে গোলামেরা পাগল হয়েছে, যে গোলামেরা আল্লাহর ভয়ে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে পড়ে, আল্লাহর ভয়ে মাওলার পাগল হয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের মধ্যে উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। ও আমার জান্নাতি গোলামেরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম লও। যখন এই কথা বলা হবে, জান্নাতীরা উপরের দিকে তাকাবে, দেখবে কিছুই দেখা যায় না। বলবে আল্লাহ তাআলা, মাওলাই করিম, আকরাম আল্লাহ করামিন, কিছুই তো দেখা যায় না। আল্লাহ তাআলা বলবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। ও আমার জান্নাতি গোলামেরা, যে সমস্ত অঙ্গীকারগুলো দুনিয়ার জীবনে হাদিসের ভিতরে করা হয়েছিল, কোরআনের ভিতরে করা হয়েছিল, অঙ্গীকারগুলো কি পুরোপুরি পাইছো? জান্নাতি গোলামদের এক শ্রেণী বলবে আল্লাহ পাইছি, আরেক শ্রেণী বলবে না আল্লাহ পাই নাই। কারণ তোমার হাবিব বুখারীতে বলেছিল, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার, এই চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, এই রকম আল্লাহ পাকের চেহারা দেখতেও সমস্যা হবে না। সুবহান আল্লাহ তাআলা, এই জন্য তোমার বন্দেগী করেছি। আল্লাহ পাক তখন গোলামদের কথার উপরে আল্লাহ পাক আল্লাহর চেহারা মুবারক আল্লাহ দেখায় দিবে। সুবহান। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি। আল্লাহর জান্নাতি গোলামেরা এক নজরে মাওলার দিকে তাকায় থাকবে, আর আল্লাহ পাক এক নজরে আল্লাহ রাব্বুল আলামিনদের গোলামদের দিকে তাকায় থাকবে। সুবহান। মাওলার কাছে চাই যে মজলিসে আল্লাহ পাক এই বরকতময় উপহারটি আল্লাহ তাআলা দান করবেন, সেই মাহফিলের, সেই মজলিসের কোন একটি কোনায় কানায় আজকের নারায়ণগঞ্জের মদিনানগর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসেছেন, এসেছেন, যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ পাক যেন কোনো একটা জায়গায় আমাদেরকে জায়গা করে দেয়, বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إله العالمين أكرم الأكرمين الله গুনার বোঝা কাঁধে লইয়া মদিনানগর এলাকার আমার এলাকাবাসীদেরকে নিয়ে আমি গুনাহগার, গভীর রজনীতে কোরআন ও হাদিসের কথা বলে হাত তুলেছি। আল্লাহ, ঘন্টার পর ঘন্টা বিরতিহীন ভাবে তোমার গোলামেরা জান্নাতের আশায় জাহান্নাম থেকে একটু বাঁচার জন্য আল্লাহ কথাগুলো শুনলো রে মাবুদ। আল্লাহ, যারা যারা শুনেছে আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, যতটুকু সাপ আপনি আমাদেরকে দান করেছেন মাবুদ, সওয়াবটুকু সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির রওজা পাকে আল্লাহ সওয়াব পৌঁছে দে। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে কবরবাসী কবরে আল্লাহ দুটি হাতের দিকে তাকাইয়া আল্লাহ চেয়ে আছে রে মাবুদ। তোমার হাবিবের ইরশাদ করেছে, আন্নাসু ফিল কবরি কাল গারিক ফিল বাহর। সমুদ্রে সাঁতার না জানলে যে অবস্থা হবে, কবরের ভিতরে যদি আমল না থাকে এইরকম অবস্থা হবে, সাপে বিচ্ছুতে কবরটা পরিপূর্ণ হয়ে যাবে। আয় আল্লাহ, আর যদি আমল থাকে
তুমি যদি আল্লাহ দয়া করো, মায়া করো, আল্লাহ কবরটা আলোকিত মুনাওয়ার হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার যুবকেরা, এলাকার ব্যবসায়ীরা, মাবুদ আমার বড় মায়া লাগতেছে, গভীর রাতে দুনিয়ার সব কল কারখানা, জজকোর্ট হাইকোর্ট গুলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ এই মুহূর্তে তোমার রহমতের দরজা খোলা হয়ে গেছে। আল্লাহ চিৎকার করে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। তুমি একটু মানুষগুলোর চোখের দিকে তাকাও। আল্লাহ আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, তুমি সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য রাতকে রাত মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই। মাবুদ আমি নিজে অবাক হয়ে গেছি, এত রাত পর্যন্ত সবাই বসে আছে। আল্লাহ এখানে কোনো টাকা দেয় নাই, এখানে কোনো পয়সা দেয় নাই রে মাওলা, এখানে আছে তোমার দয়া, এখানে আছে তোমার মায়া। এজন্য গোলামেরা তোমার কাছে হাউমাউ করে কাঁদে। আল্লাহ এই গোলামদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সাথে অনেক আলেমেরা হাত তুলেছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ আমার আলেমদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ বিশেষ করে আমার ভাগিনা এলাকার পরিচিত মুখ মাওলানা মুয়াবিয়া সাহেব হাবিবি, আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মসজিদের ইমাম যে কষ্ট করলো, আল্লাহ তার মামি মারা গেছে তারপরেও মাহফিলটা রেখে চলে যায় নাই। আল্লাহ তোমার এই গোলামটাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ বহু মাদ্রাসার মুদাররিসরা এসেছে, যারা খেয়ে না খেয়ে আল্লাহ তোমার দ্বীনে আল্লাহ খেদমত করে যাচ্ছে। আল্লাহ আলেম ওলামারা এসেছে যারা খেয়ে না খেয়ে তোমার দ্বীনের খেদমত করে যাচ্ছে। আল্লাহ তুমি আলেমদেরকে, তালেব ইলমদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে হয়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ মামুন কবরের ভিতরে মাকে শুয়ে দিয়ে আসলাম, মায়ের নাকের ফুল খুলে রাখলাম, কানের দুল খুলে রাখলাম, হাতের বালা খুলে রাখলাম, কিন্তু মায়ের গুনাহগুলো খুলে রাখতে পারলাম না। মাবুদ আল্লাহ জানি না মা অন্ধকার কবরে কেমন আছে। মাবুদ গো আমাদের মাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেকে হাত তুলেছে যাদের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ গো বাবা কত আদর করতো, মাথায় হাত বুলিয়ে দিত, নাম ধরে ধরে ডাকতো। আজকেও যখন আমি মাহফিলে আসি আমার আব্বা বারবার ফোন দিয়ে খবর নেয়, বাজান রে কতক্ষণে ওয়াজ করবা, কোন সময় উঠবা, কোন সময় বাসায় আসবা। আল্লাহ এইরকম বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ গো বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও। আল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে এই মুহূর্তে আমাদের কলেজের টুকরা ভাই যারা আরাকানে যাদেরকে কেটে ফেলা হচ্ছে, আল্লাহ যাদেরকে মেরে ফেলা হচ্ছে, আমার মা বোনদেরকে মেরে ফেলা হচ্ছে, আল্লাহ পেটের নাড়ি মুড়ি গুলা বের করে ফেলা হচ্ছে, শিশু বাচ্চার গলার পায়ে পাড়া, গলার মধ্যে পাড়া দিয়ে মেরে ফেলা হচ্ছে। এইরকম নির্যাতন নিপীড়ন যারা করতেছে, আল্লাহ সেই বদ্ধদেরকে টুকরা
টুকরা টুকরা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মাহে রবিউল আউয়াল মাস, আল্লাহর নবীর আগমনের মাস। আল্লাহ, এর আগে আব্রাহার হস্তি বাহিনীকে যেভাবে টুকরা টুকরা করে দিয়েছিলা, আল্লাহ তুমি বৌদ্ধদেরকে এরকম টুকরা টুকরা করে দাও। আল্লাহ, আল্লাহ একটু মাহফিলের দিকে, আল্লাহ তুমি তো সব সময় সবকিছু দেখো, তুমি আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ, এই মুহূর্তে মানুষের অন্তরটার দিকে তাকাও। আল্লাহ, আল্লাহ সবার চোখে পানি নিয়ে, আল্লাহ সবার চোখে পানি নিয়ে এই মুহূর্তে আল্লাহ দুইটা হাত ভিখারির মতো করে টান টান করে উঠায় রেখেছে। মাহবুব, তুমি আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, চাচা যে যুবকগুলো হাত তুলেছে, আজ অঙ্গীকার করেছে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না, আল্লাহ আমার যুবকগুলাকে নামাজি দিনদার পরেজগার বানায় দাও। আল্লাহ, আমার মুরব্বীদেরকে দিনদার পরেজগার বানায় দাও। আমার মা বোনদেরকে দিনদার পরেজগার বানায় দাও। মা বোনদেরকে মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমার মতো করে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ, যাদের সন্তান আছে এমন সন্তান বানাও, কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে সন্তান আমার চক্ষুকে শীতল করে দিবে। আল্লাহ, জোরে একটু আল্লাহ ডাক দেন তো। আল্লাহ, 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 আল্লাহ। মাহমুদ, মাহমুদ গো, আলোচনার শুরুতে আমি বলেছি আল্লাহ তুমি গুনাহ মাফ করে দিবা। আল্লাহ, তুমি যদি গুনাহ মাফ না করো, আল্লাহ কে আমাদের গুনাহ মাফ করবে রে আল্লাহ? আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। মাহবুব, এ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, নারায়ণগঞ্জের আলেমদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা ওয়াজ শুনতে আসছে সকলকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মাহবুব, এই দুনিয়ায় চিরকাল আমরা কেউ থাকবো না। আল্লাহ, কত বছর কতজন ছিল, আজ চলে গেছে। চেহারাটা মনে হয় কত মাহফিলে মাহফিলে একসাথে বসতাম, আজ চলে গেল রে আল্লাহ। এরকম একদিন আমরাও চলে যাব। মাহমুদ যেদিন যাওয়ার পয়গাম চলে আসবে, মালাকুল মাউত ঘরের দ্বারে হাজির হবে, তার আগে আল্লাহ আমাদেরকে ঈমানদার পরেজগার হিসেবে কবুল করে নিও মাহবুব। আল্লাহ, আজকে আমার বড় ফুপি মারা গেছে, যেতে পারি নাই, জুমার নামাজ পড়িয়েছে, এরপরে এখানে এসেছি। আগামীকাল আবার সেই সুদূর পটুয়াখালীতে যেতে হবে। মাহবুব, তোমার দ্বীনের এই খাতিরে আল্লাহ এই পথ চলাকে তুমি আল্লাহ কামিয়াবির সাথে, সালিমের সাথে, সালামার সাথে আল্লাহ তুমি কবুল করে নিও। সবশেষে মাওলা মালাকুল মাউত আমার আপনার সকলের ঘরের দুয়ারে যখন হাজির হবে, আল্লাহ তুমি আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।